খেতে যা লাগে অসাধারণ লাগে খেতে। এখানে ওল, লেবু, আদা, লঙ্কা এগুলো সব কেটে ছুলে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে ঘষে নিয়ে চিপে চিপে এর থেকে জল বের করে নিচ্ছি। তারপরে রোদে দিয়ে দেবো। জল বের করে নিলে খুব ভালো হয়, নয়তো প্রচণ্ড হাতে ধরবে আর এতটা জল আচারটাকে নষ্ট করে দেবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রোদে দিয়ে দেবো 2-3 ঘন্টার জন্য। রোদ দেখানো হয়ে গেছে, অনেকটা হালকা হয়েছে ওলগুলো। ওল আদা একসঙ্গে কিন্তু মেখে নিয়েছি। আর এখানে ধনিয়া ভেজে নিচ্ছি, সর্ষে, মৌরি, মেথি আর জিরা, আর এখানে জোয়ান, কালো জিরা এগুলো সব আমি ভেজে নিচ্ছি। কালো জিরা আর জোয়ান এটা ভেজে আলাদাভাবে রেখে দিচ্ছি। আর এখানে একে একে সব মশলা একসঙ্গে ভেজে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। তেলটা গরম করে রেখে দিয়েছিলাম, হালকা যখন গরম ছিল আঙুল দেওয়া যায় তখন পুরো হিং আমি দিয়েছি। হিংটা এখানে অপশনাল ছিল। হিং দিলে খুব সুন্দর হয় খেতে, স্বাদও খুব ভালো আসে আর গ্যাস হয় না, তার জন্য হিংটা দেওয়া। আর এখানে লেবু, তেল, লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর কালো জিরা, জোয়ান এগুলো দিয়ে এখন আচারটা বানিয়ে নেব। তেল দিয়েছি, এখানে আধা কিলো তেল লেগেছে। আর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে মেখে নেওয়া হচ্ছে। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, পরে আবার লবণ দিয়েছি আমি। আর লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে ভিনেগারের প্রয়োজন হয় না। জোয়ান আর কালো জিরা গোটা দিচ্ছি, গোটা গোটা দিলেই ভালো লাগে খেতে। আর এখানে আমচুর পাউডার এখানে ঘরে ছিল তাই দিয়েছি, না থাকলে কোনো ব্যাপার নয়, তাতে লেবু তো দেওয়াই ছিল। আচার তৈরি হয়ে গেছে। এটা একদিনে বানিয়ে একদিনে খাওয়া যায়। আমরা তো দুপুরে বানিয়েছি, সন্ধ্যাবেলা মানে রাতেরবেলা রুটি দিয়ে খাওয়া হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। সকলে ভালো থেকো, টাটা।